আজকে আমরা অ্যানিমেশনের মাধ্যমে আলোর প্রতিসরণ কিভাবে হয় সেটা ব্যাখ্যা করব। তো আমাদের এখানে একটা আলোর উৎস রয়েছে, এখানে একটা আমরা লেজার লাইট রয়েছে আমাদের, এবং এই লেজার লাইটকে বিভিন্ন কোণে ঘোরানো যায়, এভাবে ঘোরাতে পারি বিভিন্ন অ্যাঙ্গেলে। আর আপাতত লাইটটা অফ করলাম এখন। এবার এখানে দুটো মিডিয়াম দেখতে পাচ্ছি, এখানে সাদা একটা মাধ্যম, আর এখানে দেখতে পাচ্ছি যেটা নীল, অনেকটা জলের মতো একটা মাধ্যম, এবং এখানে নাম লেখা আছে, এখানে দেখতে পাচ্ছি। এখানে ধাতু, এখানে অ্যাকচুয়াল নামটা ভুল হয়ে গেছে, এখানে মাধ্যম হতো, এখানে ধাতু জায়গাতে মাধ্যম হতো। যাই হোক, এখানে মাধ্যমটা হচ্ছে বাতাস, দেখতে পাচ্ছি এটা, এখানে বাতাসটাকে আমরা সিলেক্ট করে রেখেছি। আর এখানে আমরা সেকেন্ড মাধ্যমটাকে জল হিসেবে সিলেক্ট করে রেখেছি। আর এখানে যে নাম্বারটা লেখা আছে, এই নাম্বারটা হচ্ছে যে বাতাস তার প্রতিসারাঙ্ক। আর এখানে আমরা যে জলটাকে সিলেক্ট করে রেখেছি তার প্রতিসারাঙ্ক হচ্ছে 1.33। এবার তো আমাদের যে মাধ্যমগুলো সিলেক্ট করা আছে সেই হিসেবে যদি দেখি, তাহলে এটা হচ্ছে লঘু মাধ্যম আর এটা হচ্ছে ঘন মাধ্যম। তো আমাদের প্রতিসরণে যেটা নিয়ম, যে লঘু থেকে ঘনতে গেলে আলোটা অভিলম্বের দিকে বেঁকে যাবে। তো এটা আমরা এখন অ্যানিমেশনের মাধ্যমে দেখব যে এটা সত্যিকার তা হয় কি না। তো এখানে আমরা লেজার লাইটটাকে যে কোনো একটা অ্যাঙ্গেলে অন করলাম। তো এখানে দেখতে পাচ্ছি যে একটা আলো পড়ছে, এটা হচ্ছে আপতিত রশ্মি, আর এই জায়গাটা হচ্ছে আপতন বিন্দু, আর এটা হচ্ছে অভিলম্ব, এটা, আর এটা হচ্ছে প্রতিসৃত রশ্মি। আর কিছুটা আলো দেখতে পাচ্ছি, খুব ক্ষীণ একটা আলো কিন্তু প্রতিফলিত হয়, এটা খুবই কম, প্রায় এটা 1 থেকে 2%, 90% কিন্তু প্রতিসৃত হয়ে বেরিয়ে যায়। তো আমরা, যেহেতু আমাদের মুখ্য আলোচনার বিষয়বস্তু হচ্ছে আলোর প্রতিসরণ, তো আমরা এখানে আলোর প্রতিফলনটা দেখব না। তো ওই কারণে আমরা এই প্রতিফলনটাকে অফ করব। তো এটা অফ করার কোনো ব্যবস্থা আছে কি না দেখতে হবে। মনে হয় এটা অফ, মনে হয় হবে না, মনে হচ্ছে স্যার। তো যাই হোক, এটা থাকুক। তো এবার আমরা কি করব, এবার এখানে আমরা আস্তে আস্তে অ্যাঙ্গেলটাকে বড় করব, দিয়ে চেক করব যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হচ্ছে কি না। তো এটাকে আমরা 90 ডিগ্রি কোণ করা সত্ত্বেও দেখতে পাচ্ছি পুরো এটা আনুভূমিক হয়ে গেল, বা 90 ডিগ্রি কোণ, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি হওয়া সত্ত্বেও কিন্তু আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কিন্তু হচ্ছে না। এবার আমরা লেজার লাইটটাকে এক কাজ করি, এবার আমরা মাধ্যম দুটোকে কিন্তু পরিবর্তন করব। অর্থাৎ সেকেন্ড মাধ্যম যেটা আছে এটাকে করে দেবো বাতাস, আর যেটা রয়েছে প্রথম মাধ্যম সেটাকে করে দেবো জল। তো মাধ্যমটাকে আমরা উল্টো করে দিলাম। এবার আমরা লম্ব আপতন করে প্রথমে দেখছি কি হয়। তো আমরা দেখেছি আমাদের থিওরি থেকে যে লম্ব আপতন হলে কিন্তু আলো প্রতিসরণ হয় না, অর্থাৎ আলোটা সোজা পথে বেরিয়ে যায়, এবং এটা আমরা এখান থেকে অ্যানিমেশনের মাধ্যমে দেখতে পাচ্ছি। তো এবার আমরা কি করব, আস্তে আস্তে আমরা এই লেজার লাইটটা অর্থাৎ আপতিত আলোর কোণটাকে বৃদ্ধি করব। তো সামান্য বৃদ্ধি করলাম, তো দেখতে পাচ্ছি কিছুটা সামান্য আলো প্রতিফলিত হচ্ছে, বেশিরভাগটাই কিন্তু প্রতিষ্ঠিত হয়ে বেরিয়ে যাচ্ছে। আমরা অ্যাঙ্গেলটা একটু বড় করছি, দেখতে পাচ্ছি যে প্রতিসরণ হচ্ছে, এখনও সামান্য প্রতিফলিত হচ্ছে, আরও বৃদ্ধি করছি, আবারও প্রতিসৃত বেশিরভাগ হচ্ছে, কমটা প্রতিফলিত হচ্ছে, আরও বাড়াচ্ছি, আরও বাড়াচ্ছি, আরও বাড়াচ্ছি। এবার এটা বৃদ্ধি করতে করতে আমরা দেখব একটা নির্দিষ্ট কোণে আলো আপতিত হলে দেখছি আর কোনো প্রতিসরণ কিন্তু হচ্ছে না, সম্পূর্ণ আলোটাই কিন্তু প্রতিফলিত হয়ে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ এই পুরো মাধ্যমটা কিন্তু একটা আয়নার মতো বা দর্পণের মতো কাজ করছে। যেহেতু কোনো আলো আর সেকেন্ড মাধ্যমে ঢুকছে না, সেটা প্রথম মাধ্যমে থেকে যাচ্ছে, এই রকম আলোর প্রতিফলনকে বলা হয় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন।
আর এই যে কোণটা তৈরি হলো, এই কোণটাকে বলা হয় সংকট কোণ। সরি, একটু মিস্টেক হলো। সংকট কোণটা হবে যে কোণে আপতিত হলে প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি হয়। সরি, একটু মিস্টেক হয়েছে। তো মোটামুটি এটা এরকম জায়গাতে হবে। এটাকে মার্কিং করাটা মুশকিল হয়ে যাচ্ছে। তো যাই হোক, মোটামুটি আমরা সংকট কোণ থেকে বড় কোণটার কথাই বলছি। এটা যদি আরও বড় করি তো দেখব আর কিন্তু আলোর প্রতিসরণ কিন্তু আর হবে না। সংকট কোণ থেকে বড় হয়ে যাওয়া মানে এটা কিন্তু আর আলোর প্রতিসরণ হবে না, সেটা কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনই ঘটবে। তো এইভাবে আমরা অ্যানিমেশনের মাধ্যমে খুব সহজেই সংকট কোণ। আচ্ছা, একটা কথা বলি, যে সংকট কোণটা যে আমরা দেখতে পেলাম সেটা কোন মাধ্যমে দেখতে পেলাম? কোন মাধ্যমে আলোটা আপতিত হওয়ার ফলে? এই যে কাঁচ মাধ্যম বা ঘন মাধ্যম, আর সেকেন্ড মাধ্যমটা হচ্ছে লৌহ মাধ্যম। তার মানে সংকট কোণ যদি পেতে হয় তাহলে কিন্তু আলোটাকে ঘন থেকে লৌহতে আসতে হবে, এটা কিন্তু শর্ত। আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, যে আলোটাকে এখানে আমরা রশ্মি বা রে হিসেবে না ধরে এটাকে আমরা ওয়েভ হিসেবেও দেখতে পারি, অথবা আলোক তরঙ্গ হিসেবেও দেখতে পারি। যেমন এখানে আমরা যদি আলোর রশ্মি মোডটাকে অফ করে আলোর তরঙ্গ মোডটাকে অন করে দিই, তাহলে কিন্তু আমরা এটাকে তরঙ্গ হিসেবেও কিন্তু দেখাতে পারি। তো এইভাবে আমরা এটাকে দেখাতে পারি। এটা হচ্ছে সংকট কোণ থেকে বড় হয়ে গেছে, তাই সংকট কোণ থেকে কম, তাই প্রদূষণ হচ্ছে। তো এইভাবে আমরা এটাকে দেখাতে পারি। এখান থেকে আমরা আরেকটা জিনিস দেখব, যে প্রতিসরাঙ্ক বৃদ্ধির সঙ্গে মানে প্রতিসরণ কোণের কি কতটা পরিবর্তন হয় বা কীভাবে পরিবর্তন হয়, সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তো যাই হোক, আমরা আবার আলোকরশ্মি মোডে ফিরে যাচ্ছি, আর মাধ্যম উপরটাকে লক্ষ্য করে দিচ্ছি। তাহলে এটা বাতাস, এটাকে সিলেক্ট করলাম। যেহেতু দুটো এখন সেম, এটা বাতাস এটা বাতাস, তো ফলে আলোটা স্ট্রেট পথেই বেরিয়ে যাচ্ছে, কোনো প্রদূষণ কিন্তু হচ্ছে না। সেকেন্ডটাকে আমি সিলেক্ট করলাম কাঁচ মাধ্যম। এরপর কাঁচের যে প্রতিসরাঙ্ক, এটাকে আমি আস্তে আস্তে ইনক্রিজ করব, যে দেখব এখানে প্রতিসরণ কোণটার কেমন পরিবর্তন হচ্ছে। এই কোণটা চেক করব, অর্থাৎ প্রতিসিত রশ্মির যে কোণ, এই কোণটা। তো আস্তে আস্তে আমরা কী করছি, প্রতিসরণটাকে বৃদ্ধি করছি। তো দেখতে পাবো কোণটা কিন্তু আস্তে আস্তে ছোটো হচ্ছে। আচ্ছা, আরেকটা কাজ করতে পারি, আমরা প্রতিসরণটাকে প্রথমে অনেক লো করে দিচ্ছি, অনেক লো করে দিলাম, মানে দুটোকেই বাতাস বাতাস করে দিয়েছি, মানে দুটো ঘনত্ব সেম, এটা বাতাস এটাও বাতাস, এটা বাতাস এটাও বাতাস, দেখতে পাচ্ছি। এবার আস্তে আস্তে এটার ঘনত্ব বাড়াচ্ছি, দেখতে পাচ্ছি আস্তে আস্তে এই রেটা যদি আমরা ভালো করে অবজার্ভ করি, তো দেখতে পাবো যত প্রতিসরাঙ্ক বাড়ছে তত কিন্তু রেটা অভিলম্বের দিকে বেঁকে যাচ্ছে। আমরা স্পষ্টভাবে সেটা লক্ষ্য করতে পারছি, দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা বুঝলাম, যত সেকেন্ড মাধ্যমটা, অর্থাৎ প্রতিসিত রশ্মি যে মাধ্যমে ঢুকছে সেটা যত ঘন হবে, প্রতিসিত আলো ঠিক অত বেশি অভিলম্বের দিকে বেঁকে যাবে। আর যত লঘু হবে, এবার লঘু হচ্ছে সেটা অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে, ঘন হচ্ছে আবার অভিলম্বের দিকে ওটা সরে যাচ্ছে। তো এইভাবে আমরা অ্যানিমেশনের মাধ্যমে খুব সহজেই আলোর প্রতিসরণটাকে ব্যাখ্যা করতে পারি এবং তার বিভিন্ন ঘটনাগুলো দেখতে পারি।